তো না তারপর কি হবে এই নদীটা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিলেট জকিগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ডের তানাবাজার গ্রাম রারাই কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পানি রারাই গ্রামের পুরা গ্রাম অনেক বিপজ্জনক আছে। আপনারা সবাই দোয়া করবেন। তৃতীয় নম্বর বন্যার এই অবস্থা দেখেন। ঘর বাড়ি বাগান সম্পূর্ণ ডুবে গেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে অন্য লোকের কাছে যা হচ্ছে, এবং সবার জন্য দোয়া কামনা করে যে সবাই আমার জন্য দোয়া করে ভিডিওটা পৌঁছাই দিবেন সবাইকে। দেখেন কি অবস্থা। আমরা এই বন্যা হইলে ৩য় নম্বর বন্যাটা পাইলাম, কিন্তু আমরা এই ওয়াকদার কাজটা ভালোভাবে মেরামত হইতেছে না। সেজন্য আমরা এই 1 মাসের মধ্যে 3 বার পানি, এই মানুষগুলা অনেক বিপদে আছে। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, যাতে অন্য মানুষের কাছে পৌঁছতে পারে। আর সবাই আমরার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা হেফাজত করে, এটাই চাই। দেখেন আমি আর বেশি দূর যাইতে পারতেছি না, পানি অনেক বেশি। এ পুরা বাড়িঘর দেখেন, এই পুরা বাড়ি, এই দেখেন একটা বাড়ি, এই বাড়িটা ডুবে আছে। এই দেখেন বাড়িটা ডুবে আছে। আর এখনো নদীর পানি বাড়তেছে, কিন্তু নদীর পানিটা যদি আরো একটু বাড়ে, তাহলে এই গ্রামে বা আশেপাশে গ্রামের কোনো লোক নিজের ঘরে থাকতে পারবে না। অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। এখনো লোকজন আছে বাড়ি ঘরে, কিন্তু নদীর পানি যদি আরো একটু বাড়ে, তাহলে কোনো লোক বাড়ি ঘরে থাকতে পারবে না। তাহলে এই লোকের অবস্থা কি হবে আপনারা একটু চিন্তা করেন। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।